এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন 12টি রাজ্যের মধ্যে 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ একদম যদি 1 নম্বর দেখেন সেক্ষেত্রে রয়েছে লাক্ষাদ্বীপ, 100% ডিজিটাইজেশন হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ডিজিটাইজেশন হয়েছে 99%। জানাও রোমা। দেখো, বলে রাখি, লাক্ষাদ্বীপ যেহেতু ওখানে ভোটারের সংখ্যা কিন্তু খুবই কম, সেই জন্য 1 নম্বরে রয়েছে 57,813 এবং পশ্চিমবঙ্গের স্থান 6 নম্বরে রয়েছে 99.23%। এখানে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে এবং 12টি রাজ্যের মধ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে উত্তরপ্রদেশ কিন্তু একদম শেষে রয়েছে, যেহেতু ভোটারের দিক দিয়েও কিন্তু দেখা নিরিখে কিন্তু 15 কোটির থেকেও বেশি কিন্তু ওখানকার ভোটার। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 99.23 এবং পশ্চিমবঙ্গের আগে শুধুমাত্র রয়েছে, যেটা দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। রাজস্থানও কিন্তু 99.99% হয়ে গেছে এবং তারপরে গোয়ার স্থান, তারপরে আসছে আন্দামান ও নিকোবর আইল্যান্ড এবং ছত্তিশগড় রয়েছে 5 নম্বরে এবং পশ্চিমবঙ্গের 6 নম্বরে পরেই রয়েছে পুদুচেরি 7 নম্বরে, মধ্যপ্রদেশ 8 নম্বরে এবং তামিলনাড়ুতে 9 নম্বর এবং গুজরাট 10 এবং কেরালা 11 এবং উত্তরপ্রদেশ 12 নম্বরে রয়েছে। এবং সব থেকে বড় কথা, যেহেতু ভোটের নিরিখে আরেকবার বলে দিই, উত্তরপ্রদেশে 15 কোটিরও বেশি এবং পশ্চিমবঙ্গে 7 কোটিরও বেশি। সেক্ষেত্রে দুটি জায়গার স্থানেই কিন্তু ভোটারের সংখ্যা বেশি, সেক্ষেত্রে 6 নম্বরে পশ্চিমবঙ্গ রয়েছে 99.23%। ধন্যবাদ তোমায়। হাবড়ায় সিপিএম এর পার্টি অফিসে বিজেপি সিএ ক্যাম্প, কার্যালয়ে বসে রীতিমতো বিজেপির ব্যানার টাঙিয়ে সিএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প বিজেপি। কার্যালয়ে তালা খুলে ভেতরে দলীয় পোস্টার টাঙিয়ে ক্যাম্প করছে বিজেপি, দাবি সিপিএম এর। কার্যালয়ের চাবি সিপিএম কর্মী খোকন মহন্তর কাছে ছিল। দলীয় নেতৃত্বরা এই বিষয়ে কিছুই জানতো না, দাবি সিপিএম এর। বিজেপির সঙ্গে মিশে এই কাজ করেছেন খোকন, দাবি সিপিএম এর। রাজ্যে ভোটেলে সিপিএম এর ভোট বিজেপিতে পড়ে আর তাই সিপিএম শূন্য হয়, কটাক্ষ করেছে তৃণমূল। সিপিআই পার্টি অফিসে এসআইয়ের কাজের জন্য বিজেপির কিছু লোকজন ওখানে বসে কাজ করেছে এবং বিজেপি সঙ্গে গোপন আতায়াত করেছে এবং তাদের মানে হাইলাইট করার জন্য এবং আগামী দিনে সে বিজেপিতে যাবে তার আগে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা কি বিজেপির হাতে পার্টি অফিস দেওয়ার একটা চক্রান্ত কি মনে করছেন? চক্রান্ত চলছে বলছে বাবা যে নারায়ণ দাসকে উনি নাকি বলেছিল যে এরকম একটা সিএ ক্যাম্প কোনো পার্টি দখল ফখল কিছুই না, মানে পার্টি অফিস দখল ফখল কিছু না, একটা সিএ ক্যাম্পের ব্যাপারে কথা বলেছিল, উনি বলেছিল যে করতে। এবার যেহেতু করেছে, এবার সবাই ভাবছে যে ওটা নাকি দখল হয়েছে। আজকে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং পশ্চিমবাংলার বুকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। সেই জিনিসটা প্রমাণ হলো যে হাবড়া 1 নম্বর ব্লক মস্তন্দপুর 2 নম্বর অঞ্চলের উপনের মোড়ে আজকে সিপিএমের দলীয় পার্টি অফিসে বিজেপি তার এসআর ক্যাম্প এবং সিএ সহায়তা কেন্দ্র ওখানে চালু করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ পায় যে পশ্চিমবাংলার বুকে ওরা এসআইয়ের মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চায় এবং আজকে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী এদেশে এসছে, আমরা পরিষ্কারভাবে বলেছি যে পরিষ্কারভাবে আমরা একটা মানুষের ন্যায্য ভোটাধিকার আমরা কাটতে দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।